হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি এক্সপ্লেন করব পাড়িয়া নামে একটি বাংলা মুভি। তো গল্পের শুরুতে আমরা এই যে ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, ওর নাম হলো লুব্ধক। তবে মুভির শুরুতে ওর নামটি জানানো হয়নি, তবে বোঝার সুবিধার জন্য আমি এই নামটি প্রথমেই বলছি। তো লুব্ধক এই ফ্যাক্টরিতে কাজ করে, আরও সারাক্ষণ গোমরা মুখ করেই থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তো সেখানে লাট্টু নামে এক কর্মচারী ওর সাথে কথা বলার চেষ্টা করে, তবেও তাকেও ধমকিয়ে চুপ করিয়ে দেয়। তো লুব্ধক প্রতিদিন বাড়ি ফেরার আগে রাতের খাবার এই বৃদ্ধার দোকানেই খায়। আর এই বৃদ্ধার আপন বলে কেউ নেই, তবে উনি এই রাস্তার কুকুরগুলোকে নিজের আপন বাচ্চার মতো দেখভাল করেন। তবে আজ উনি খুব চিন্তায় আছে, কারণ ওনার ভুরু নামে কুকুরটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর দেখি কিছু গুন্ডারা বৃদ্ধার দোকানে আসে এবং তারা ওকে কুকুর নিয়ে বেশি আদিক্ষেতা করতে মানা করে। আর এই নিয়ে বৃদ্ধার সঙ্গে ওদের বেশ ঝামেলাও হয়। আর তখন ওখানে লুব্ধকও ছিল, তবেও নিজের মতোই খেয়ে যাচ্ছিল। বাইরে কি হচ্ছে সেদিকে লক্ষ্য দেয়নি। তবে হঠাৎ ও দেখে যে টেবিলের তলায় একটা বাচ্চা কুকুর ওর পায়ে জুতো কামড়াচ্ছে। ওকে দেখে ওর মায়া হয়, তাই ও নিজের খাবারের কিছু অংশ ওকে দেয়। এর পরের দিন দেখি কুকুরদের এক এনজিও থেকে আসেন সঙ্গমিত্রা ও কমলিনী। কমলিনী এই নতুন হলো এনজিওতে এসছে। তো এই সঙ্গমিত্র বৃদ্ধা কুকুরদের ওষুধের ব্যবস্থা করে দেন। আর ঠিক সেই সময় ওই এলাকার কয়েকজন লোক এসে খুব গোলমাল করে। তাদের বক্তব্য, কুকুরদের অত যত্ন করতে হবে না, কারণ ওদের ডাকার জন্য ওদের রাত্রে ঘুম হয় না এবং ওরা নাকি রাস্তাও নোংরা করে। আর এই নিয়ে ওই বৃদ্ধা ও সঙ্গমিত্রের সাথে ঝামেলা হয়, তাই উনি বৃদ্ধাকে নিয়ে থানায় আসেন এবং সব ঘটনা জানাতে বলে। তবে পুলিশ এই ব্যাপারে কোনো রকম সাহায্য করবে না বলে। এরপর আমরা লুব্ধকের কিছু পাস্ট দেখতে পাই। সেখানে দেখি যে একটা উল্টে পড়ে থাকা গাড়ির মধ্যে থেকে ওর মেয়ে ওকে ডাকার চেষ্টা করছে, আর ওর স্ত্রীকে কেউ গুলি মারছে। তারপর আমরা প্রেজেন্ট টাইমে দেখি লুব্ধক নিজের গলায় ফাঁস লাগিয়ে জড়িয়ে টানছে। ওকে দেখে আমরা বুঝতে পারি যে ও কোনো এক অজানা অতীতের যন্ত্রণার কারণে ও এখনো কষ্ট পেয়ে যাচ্ছে। এদিকে রমেশ নামে এক বদমাস প্রমোটার বৃদ্ধাকে এসে হুমকি দেয় দোকানটা ছেড়ে দেওয়ার জন্য। তবে সেই বৃদ্ধা নিজের প্রাণ থাকতে এই জায়গাটা ছাড়বে না বলে। আশেপাশে লোকজন ছিল বলে রমেশ বেশি কিছু বলল না এবং ও চলে যায়। এরপর দেখি সঙ্গমিত্র ও কমলিনী ইভেন্ট শর্মা নামে এক ব্যক্তির সাথে দেখা করে। এই ইভেন্ট শর্মা ভীষণ গণ্যমান্য এক ব্যক্তি, এমনকি উনি খুব কুকুর ভালোবাসেন এবং সঙ্গমিত্রের এনজিওতে ডোনেশন দেন। তো সঙ্গমিত্র ওনার কাছে হেল্প চায় যে ওই প্রমোটার যেন আর কোনো ঝামেলা না করে। আর এই শর্মা গণ্যমান্য ব্যক্তি হলেও ব্যবহারে সেটা একেবারে মনে হচ্ছিল না। তবে উনি ওদের হেল্প করার জন্য রমেশকে ফোন করে বলে এসবের জন্য আর কোনো কমপ্লেন না আসে। এদিকে লুব্ধকের সঙ্গে সেই বাচ্চা কুকুরের সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠল। তারপর আমরা দেখি সেদিন রাত্রে গুন্ডারা এসে সেই বুড়িটিকে খুন করে দেয়, আর সাথে ওর কুকুরগুলোকেও ধরে নিয়ে যায়। পরদিন ওখানে মিডিয়ার ভিড় জমে যায়। তারা প্রশ্ন করে পুলিশের ওপরে, তবে খুন নিয়ে পুলিশের কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা জানে এটা কারা ঘটিয়েছে। এদিকে লুব্ধক এসে দেখে এই অবস্থা হয়েছে বৃদ্ধার দোকানের, তবেও সেখানে সে কুকুরটিকে খুঁজে পায় না। এদিকে আমরা দেখি নন্দ নামে এক কসাই সেই কুকুরগুলোকে ধরে আনে এবং তাদের মাংস কেটে বিক্রি করে। আর মানুষ সেই মাংস মাটন ভেবে কিনে নিয়ে যায়। এবং নন্দের কাছে বেশ কিছু বিদেশি কাস্টমারও আছে, তাদের কাছেও এই মাংস ও বিক্রি করে। আর এই নন্দ ও রমেশ দুজনেই ইভেন্ট শর্মার হয়ে কাজ করে। পরদিন দেখি লুব্ধক সঙ্গমিত্রর এনজিওতে যায় সেই বাচ্চা কুকুরটির খোঁজ করার জন্য। তবে সঙ্গমিত্র নানা রকম কারণ দেখিয়ে বলে যে সে কিছুতেই হেল্প করতে পারবে না, তাই জন্য লুব্ধক চলে যাচ্ছিল। তবে তখনই কমলিনীর সাথেও দেখা হয় এবং সে জানায় কুকুরটিকে খুঁজতে সে সাহায্য করবে, আর সেই জন্য লুব্ধক নিজের ফোন নাম্বার ওকে দিয়ে দেয়। তারপর রাতে বাড়ি ফিরে লুব্ধক চিন্তা করে কে বৃদ্ধাকে মারতে পারে আর কে কুকুরটিকে নিয়ে যেতে পারে। আর তখন ওর মনে পড়ে রমেশ ও তার লোকজনের কথা, কারণ তারা সেদিন বৃদ্ধাকে ধমকাচ্ছিল। তারপর লুব্ধক যায় রমেশের লোকেদের আস্তানায়। প্রথমে সে ওদের কাছে ভালোভাবে জিজ্ঞেস করে কুকুরটা কোথায়, তবে ওরা কোনো উত্তর না দেওয়াতে লুব্ধক ওদের খুব মারধর করে। তবে শেষমেশ ওরা বলে যে রমেশ বলতে পারবে কুকুরটা কোথায় আছে, আর রমেশ এখন সিনেমা দেখতে গেছে। তারপর লুব্ধক সেখানে যায় এবং ওকেও মারধর করে। তখন রমেশ স্বীকার করে যে সে ইভেন্ট শর্মার নির্দেশে বৃদ্ধাকে মেরেছে, আর কুকুর কোথায় আছে সেটাও জানে না। তবে শান্তনু নামে এক ব্যক্তি সে জানে এই ব্যাপারে। তারপর লুব্ধক ওকে মেরে দেয়। এদিকে লুব্ধক আবার এনজিওতে যায় আর কমলিনীকে জিজ্ঞেস করে শান্তনুর ব্যাপারে, তবে সে এই ব্যাপারে জানে না বলল। তবে সঙ্গমিত্র হয়তো এই ব্যাপারে জানতে পারে, তবে উনি এখন অফিসে নেই, তাই কমলিনী পরে জানায় বলে। কিন্তু লুব্ধক এখনই জানতে চায়। কমলিনী জানায় সে এখন এক ব্যক্তির বাড়ি যাচ্ছে, তার কাছে একটি কুকুর আছে, তবে সে কুকুরটাকে খুব মারধর করে আর খেতেও দেয় না। তাই ও সেখানে যাচ্ছে তাকে বুঝিয়ে সুঝিয়ে কুকুরটাকে নিয়ে আসতে। তবে কমলিনী যখন বের হয় লুব্ধকও ওর পিছু নেয়, কারণ ও ভাবে যে যদি ওর কোনো বিপদ হয় তাই ওর সঙ্গে যায়। তারপর কমলিনী সেই ব্যক্তিকে বোঝায় যাতে উনি কোনো অত্যাচার আর না করে, এবং যদি ওনার কুকুরটির প্রয়োজন আর না থাকে তাহলে কুকুরটি যেন ওদেরকে দিয়ে দেয়। তবে তিনি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে
আর ওকে দেখায় যে উনি কেমন করে কুকুরটিকে মারে। আর সেই জন্য কমলিনী ভয় পেয়ে বেরিয়ে আসে এবং লুব্ধককে দেখতে পেয়ে ও সব কথা বলে। তারপর কমলিনী চলে যায়। তারপর লুব্ধক একটা কুকুরের মাস্ক কিনে পরে সেই লোকটির বাড়িতে যায় এবং সেই লোকটিকে ঠিক সেইভাবে মারধর করে যেভাবে লোকটি ওই কুকুরটিকে মারধর করতো। তারপর দেখি কমলিনী এনজিওতে ফিরে গিয়ে সঙ্গমিত্রকে সব কথা জানিয়ে দেয় এবং তখন সঙ্গমিত্র বলে যে কোনো উপায়ে ওই কুকুরটিকে বের করে আনতে হবে। তারপর কমলিনী ওনা থেকে শান্তনু নম্বর নিয়ে লুব্ধককে দেয়। লুব্ধক তখন শান্তনুর কাছে যায়। আসলে শান্তনু একজন কুকুর ব্যবসায়ী, বিলেতি কুকুরের ছানা বেশি দামে বিক্রি করে। তো লুব্ধক যখন ওর কাছে সেই বাচ্চা কুকুরটির খোঁজ করে তখন ওর কথা শুনে ওরা সবাই হেসে ওঠে, কারণ ও এখানে রাস্তা কুকুরের খোঁজ করতে এসে। আর তারপর লুব্ধক রেগে গিয়ে ওকেও খুন করে। তারপর দেখি লুব্ধক কমলিনী বাড়িতে আসে এবং তখন কমলিনী বলে যে সে জানে ও কুকুরের মাস্ক পরে সেদিন ওই লোকটিকে মেরেছিল। আসলে লুব্ধক ওই ব্যক্তিটিকে মারধর করে ফেসবুকে লাইভে এসে কুকুরের প্রতি অত্যাচারের জন্য ক্ষমা চাইতে বলেছিল। আর সেই লাইভ দেখে কমলিনী ওকে চিনতে পেরেছিল। তারপর লুব্ধক ওর কাছে জানতে চায় শর্মার ফার্ম হাউসটা কোথায় আছে। কমলিনী জানায় দুর্গাপুরে। তারপর দেখি পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে বুঝতে পারে যে লুব্ধক খুনটা করেছে। এদিকে লুব্ধক ও কমলিনী শর্মার ফার্ম হাউসে আসে, তবে গার্ড ওদের পারমিশন ছাড়া ঢুকতে দেয় না। তাই ওরা রাতের বেলায় মাছির লোককে ভেতরে যায় এবং ওরা ভেতরে ঢুকে দেখে কুকুরদের মাংস কেটে ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেগুলোকে কেটে কেটে বাক্সভর্তি করা হচ্ছে বিদেশে যায় বলে। লুব্ধক তখন ওদের সবাইকে মেরে ফেলে এবং কমলিনী পুলিশ ডাকে। তারপর লুব্ধক বাড়ি ফিরে দেখে যে ওর ঘর অগোছালো। আর তখনই ওখানে নন্দ আসে আর ওদের সঙ্গে লুব্ধকের ফাইট হয় আর এতে লুব্ধক অনেক আহত হয়। তারপরও কমলিনী বাড়ি যায় এবং গিয়ে দেখে কমলিনীও আহত হয়ে পড়ে আছে। তারপর ওরা এনজিওতে যায়। সঙ্গমিত্র ওদের চিকিৎসার ব্যবস্থা করে। লুব্ধক ওকে জিজ্ঞেস করে হিমেন শর্মা কোথায় আছে। তবে সঙ্গমিত্র কথাটা এড়িয়ে যাওয়ার জন্য বলে ওর এখানে 12-13টা বাড়ি, তুমি ওকে কোথায় খুঁজবে। লুব্ধক তাই ওকে আর কিচ্ছু জিজ্ঞেস করে না। তবে ওর মনে পড়ে লাট্টুর কথা। ও একবার বলেছিল ও রাতে যে গাড়ি চালায় তাতে নাকি খুব কুকুরে আওয়াজ হয় এবং তারপর ওকে জিজ্ঞেস করতে ও জানায় যে ও রাত্রিবেলায় গাড়ি করে কুকুর একটা জায়গায় নিয়ে যায় এবং তারপর লুব্ধকের সঙ্গে সেখানে যায় এবং গিয়ে দেখে সেখানে কুকুরের মাংস কাটা হচ্ছে। তাই লুব্ধক ওখানে সবাইকে মেরে জায়গাটা জ্বালিয়ে দেয়। এদিকে নন্দের সাথে হিমেন শর্মার ঝামেলা হয়, কারণ হিমেন শর্মা দেশ ছেড়ে পালাচ্ছে ওদেরকে বিপদে ফেলে। তারপর দেখি সঙ্গমিত্রা লুব্ধককে ফোন করে বলে হিমেন শর্মা এখনো সোনারপুরে বাড়িতে রয়েছে। তাই লুব্ধক সেখানে যায় আর দেখে যে শর্মা শুয়ে আছে। তখন লুব্ধক ওর চুল ধরে তুলতেই ওর কাটা মাথা ওর হাতে চলে আসে আর পুলিশ তখন এসে শর্মার খুনের জন্য ওকে অ্যারেস্ট করে। আসলে যেহেতু শর্মা পালাচ্ছিল আর এতে নন্দ বিপদে পড়বে আর সাথে সঙ্গমিত্র বিপদে পড়বে, কারণ সেও এতে ইনভলভ ছিল। তাই নন্দ সঙ্গমিত্র প্ল্যান করে শর্মাকে খুন করে এবং পুলিশকেও হাত করে নেয় আর তারপর লুব্ধককে ফাঁসিয়ে দেয়। তবে পুলিশ লুব্ধককে নন্দর ডেরায় আনে আর সেখানে লুব্ধক দেখে কমলিনীকেও ধরে আনা হয়েছে। আর তারপর লুব্ধককে খুব মারা হয় আর এতে লুব্ধক খুব আহত হয়। তারপর নন্দ কমলিনী একটা হাত কেটেও দেয়। তখন লুব্ধক রেগে গিয়ে সবাইকে শেষ করে দেয় আর কমলিনীকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। তারপর লুব্ধক সঙ্গমিত্রর এনজিওতে যায়, কারণ সেও ছিল এসবে জড়িত। আর সঙ্গমিত্র ভয়কে বলে যে হয়তো ওর কুকুরটা নর্থ ইস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এর বেশি ও জানে না। আর তারপর লুব্ধক ওকে শেষ করে দেয়। আর কুকুরের মাংস ব্যবসাটা পুরোটা পরিচালনা করতো দেশের এক মন্ত্রী। তো সেই মন্ত্রী সরকারি সার্ভারে লুব্ধকের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সার্চ করে দেখতে পায় যে লুব্ধক আসলে এক্স কমান্ডার অফিসার। কোনো কারণে দেশের নেতারা তার পুরো পরিবারকে হত্যা করেছে এবং তারা এটা জানতো যে লুব্ধকও আর বেঁচে নেই। তবে তারা যখন জানলো যে ও বেঁচে আছে সেটা শুনে অন্য সব নেতারা খুব ভয় পায়। তারপর লুব্ধক নিজের ঘরে লুকিয়ে রাখা সেই অস্ত্রগুলো বের করে এবং বেরিয়ে পড়ে নর্থ ইস্টের উদ্দেশ্যে আসে বাচ্চা কুকুরটিকে আনতে। এদিকে কমলিনী ওকে ফোন করে জিজ্ঞেস করে ও কোথায়। তখন লুব্ধক নিজের মিশনের কথা ওকে জানায়। কমলিনী ওকে কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসতে বলে। তারপর দেখা যায় যে লুব্ধকের সেই সহকর্মী লাট্টু সে নিজের ঘরে সেই কুকুরটিকে নিয়ে রেখে দিয়েছে। আসলে এই লাট্টু সেদিন রাত্রে বিদ্যার দোকানে গেছিল, তবেও তখন দোকান থেকে এই বাচ্চাটিকে নিজের কাছে রেখে দিয়েছিল পুষবে বলে। আর এখানে শেষ হয় এই মুভিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।